যুদ্ধবিমান এমন একটি জিনিস যেটি যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। যুদ্ধবিমানের গতি এতটাই বেশি হয়ে থাকে যেটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনার সামনে দিয়ে কি গেল। তবে সব যুদ্ধবিমানের গতি কিন্তু এক নয়। এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যেগুলো মাত্র 5 ঘন্টাতে পুরো পৃথিবীকে চক্কর দিতে পারবে, আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবে মাত্র 2 মিনিটে। তাছাড়া এই সকল বিমানের ডিজাইন দেখে আপনার মনে হবে যেন এগুলো কোনো এলিয়েন শিপ। এই সকল ফাইটার জেট প্লেনের শব্দের থেকেও বেশি দ্রুত গতিতে চলতে পারে। পৃথিবীর সব থেকে সেরা 10টি যুদ্ধবিমান এবং বাংলাদেশের কাছে কি কি যুদ্ধবিমান রয়েছে সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখা যাক বাংলাদেশের কাছে কি কি যুদ্ধবিমান রয়েছে। তো যেমনটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের সব থেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে MiG-29। এটি হচ্ছে একটি মাল্টি রোল যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, যেগুলো রাশিয়ার থেকে বাংলাদেশে ক্রয় করা হয়েছিল। এটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং নৌ লক্ষ্যবস্তু আক্রমণের মতো বহুমুখী মিশনে সক্ষম। এটি ডিজাইনও অন্য সকল যুদ্ধবিমান থেকে এটিকে আলাদা করেছে। এছাড়া বাংলাদেশের কাছে রয়েছে 32টি F-7 যুদ্ধবিমান। এই F-7 যুদ্ধবিমান বাংলাদেশ চায়নার কাছ থেকে ক্রয় করেছে। এছাড়া বাংলাদেশের কাছে রয়েছে C-130, রয়েছে C-130G এবং C-130B। বাংলাদেশের কাছে রয়েছে AN-32, যেটি হচ্ছে একটি বোমারু বিমান। তাছাড়া বাংলাদেশের বিমান বাহিনী বলেছে খুব শীঘ্রই বাংলাদেশের বিমান বাহিনীতে চায়নার কাছ থেকে চিন্দু যুদ্ধবিমান কিনবে এবং পাকিস্তানের কাছ থেকে কিনেছে J-17 যুদ্ধবিমান। এছাড়া J-16 যুদ্ধবিমান পাকিস্তানের কাছ থেকে কেনার চুক্তি করা হয়েছে। এখন আমরা জানবো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার থেকে পৃথিবীর সব থেকে সেরা 10টি যুদ্ধবিমান সম্পর্কে। 10 নম্বরে রয়েছে সুখোই Su-27। এটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি যুদ্ধবিমান। রাশিয়ার ফাইটারগুলোর মধ্যে এটি হচ্ছে সব থেকে দ্রুতগামী। এটির সর্বোচ্চ গতি হচ্ছে 2500 কিলোমিটার। সুখোই Su-27কে আপডেট করে Su-30, Su-33 এবং Su-35 বিমানগুলোর মধ্যে তৈরি করা হয়েছে। প্রথমে এটি ইন্টারসেপ্টর হিসেবে তৈরি করা হলেও বর্তমানে এটি অন্যতম এয়ার সুপারিয়র যুদ্ধবিমান। 9 নম্বরে রয়েছে জেনারেল ডায়নামাইট F-111। এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধবিমান। অনেকে এটিকে 111 বিমান নামে চেনেন। আমেরিকা এই বিমানটি তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ার জন্য। এতে করে রাডার ফাঁকি দিতে পারবে বিমানটি। এই বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 2655 কিলোমিটার। এই বিমানটি আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনোই সার্ভিসে আনেনি। তবে আমেরিকার বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে আসছে। 8 নম্বরে রয়েছে F-15 ইগল, আমাদের সবার পরিচিত একটি যুদ্ধবিমান। এটি হচ্ছে পৃথিবীর 8ম সব থেকে দ্রুতগতির যুদ্ধবিমান। এটি হচ্ছে আমেরিকার সব থেকে সফল ফাইটার জেট। বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 3017 কিলোমিটার প্রতি ঘন্টা। এটার গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার জন্য এই বিমানটির মাধ্যমে এখন পর্যন্ত 100টির বেশি শত্রু যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বর্তমানে এটি আমেরিকা এবং পাকিস্তানের মতো দেশের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেকের মতে এটি সব থেকে দ্রুতগতি সম্পন্ন পশ্চিমা ফাইটার জেট। 7 নম্বরে রয়েছে MiG-31। যেমনটা আপনাদের প্রথমেই বললাম, বাংলাদেশ MiG-29 ব্যবহার করে থাকে, কিন্তু MiG-31 হচ্ছে MiG-21 এর আপডেট ভার্সন। এটি হচ্ছে রাশিয়ার সব থেকে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট এবং এটির সর্বোচ্চ গতি হচ্ছে 3057 কিলোমিটার প্রতি ঘন্টা। এত দ্রুত গতিতে এই বিমানটি যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তাহলে সত্যি আপনি কিছু দেখতে পারবেন না। তো যাই হোক, যে বিমানটির কথা বলছিলাম এটির কাজ হচ্ছে শত্রুর বিমানকে ধাওয়া করা। তবে এই বিমানটি অনেক ভারী অস্ত্র, বিশেষ করে ক্রস মিসাইল বহন করতে পারে। তাছাড়া এটির বিশেষত্ব হচ্ছে এই বিমানটি 82,000 ফুট দিয়ে উঠতে পারে। বিমানটি শুধুমাত্র রাশিয়া এবং কাজাকিস্তান ব্যবহার করে থাকে। 6 নম্বর অবস্থানে রয়েছে XP-57 ভ্যালকারি। তালিকায় থাকা এই বিমানটি দেখলে আপনার মনে হবে এলিয়েনের কোনো এক আকাশযান। এটি হচ্ছে এ যাবৎকালের সব থেকে বড় বোমারু বিমান। এই কারণে বিমানটির নাম ভ্যালকারি রাখা হয়েছে। এটি হচ্ছে এখন পর্যন্ত সব থেকে দ্রুতগামী বোমারু বিমান। অবাক করার বিষয় হচ্ছে এই বিমানটিতে 6টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এতগুলো ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ গতি হচ্ছে 3310 কিলোমিটার প্রতি ঘন্টা। 60-এর দশকে মাত্র 2টি বিমান তৈরি করা হয়েছিল। প্রতিটি বিমানের বর্তমান মূল্য দাঁড়ায় $5 বিলিয়ন, যেটি বাংলাদেশের সামরিক বাজেটের থেকেও অনেক বেশি। নিশ্চিতভাবে এটা হতো পৃথিবীর সব থেকে দামি বিমান। এই দুই বিমান একে অপরের সাথে ধাক্কা গিয়ে আকাশে ধ্বংস হয়ে গিয়েছিল। 5 নম্বর অবস্থানে রয়েছে BELL X-2। এটি হচ্ছে পরীক্ষামূলকভাবে তৈরি করা একটি বিমান এবং এটির সর্বোচ্চ উচ্চগতি ছিল 3370 কিলোমিটার প্রতি ঘন্টা। অবিশ্বাস্য হলেও এটি সত্য। বিমানটি তৈরি করা হয়েছিল 1955 সালের দিকে। সত্য বলতে তখন বাংলাদেশ এবং ভারতের মানুষ জানতই না যে কিভাবে প্লেন আকাশে উড়াতে হয়। 1955 সালের দিকে এই মডেলের 2টি বিমান তৈরি করা হয়েছিল। 4 নম্বরে রয়েছে MiG-25। এটি হচ্ছে একটি লেজেন্ডারি যুদ্ধবিমান।
বর্তমান পৃথিবীর সবথেকে সেরা যুদ্ধবিমানের মধ্যে এটি অন্যতম। শত্রুপক্ষ এই MiG-25 দেখলে থরথর করে কাঁপতে থাকে। মজার ব্যাপার হচ্ছে এটি সর্বোচ্চ গতি 3500 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই বিমানটি তৈরি করা হয়েছিল আমেরিকার SR-17 যুদ্ধবিমানকে ধ্বংস করার জন্য। SR-17 দেখা না পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলির মধ্যে আতঙ্কের কারণ ছিল এটি। এই বিমানটি মোট 1200টি তৈরি করা হয়েছিল। বর্তমানে কেবলমাত্র সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া এই বিমানগুলো ব্যবহার করে। 3 নম্বরে রয়েছে YF-12। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে বিখ্যাত বিমান তৈরি কোম্পানি লকহিড। এটি হচ্ছে CIA এর গোপন যুদ্ধবিমান। এই বিমানের আকৃতি সায়েন্স ফিকশন সিনেমার বিমানকেও হার মানাবে। বিমানটি সর্বোচ্চ গতি হচ্ছে 3661 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানগুলো অনেক পুরাতন এবং 60-এর দশকে এটি তৈরি করা হয়েছিল। 60-এর দশকে এই মডেল মাত্র 2টি বিমান তৈরি করা হয়েছিল, যা তৈরি করেছিল লকহিড। যদি এগুলো সার্ভিসে আসতো তাহলে এগুলো হতো সর্বকালের সবথেকে দ্রুতগতির যুদ্ধবিমান। 2 নম্বরে রয়েছে SR-71 ব্ল্যাকবার্ড। বিমানটির নামের মতো বিমানটির ক্ষমতা অসাধারণ, তবে এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দা নজরদারিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সর্বকালের সেরা দ্রুতগতির সামরিক বিমান। বিমানগুলো দ্রুতগতির কারণে প্রচন্ড বাতাসের ঘর্ষণের ফলে ফ্লুয়েন্ট ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ার রেকর্ডও রয়েছে। তাহলে একবার চিন্তা করুন যে এই বিমানগুলো কি দ্রুতগতিতে চলাফেরা করে। এই মডেলে মোট 32টি বিমান তৈরি করা হয়েছিল। সর্বশেষে 1999 সালে নাসা তাদের গবেষণার কাজে এই বিমানটিকে উড়িয়েছিল। 1 নম্বর অবস্থানে রয়েছে নর্থ আমেরিকার X-15। এটি হচ্ছে সেই বিমান যেটি মাত্র 10 ঘন্টায় পুরো পৃথিবীকে ঘুরে আসতে পারে। এই বিমানটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারবে মাত্র 15 মিনিটে। বিমানটির সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 7275 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা বুঝতেই পারছেন, প্রতি ঘন্টায় 7000 কিলোমিটারেরও উপরে। বলতে গেলে এটি একটি অসম্ভব ব্যাপার। বিমানটি মাত্র 1 সেকেন্ডে 2 কিলোমিটার পার হয়। আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, এই বিমানটি সর্বপ্রথম 1956 সালে আকাশে উড়ানো হয়েছিল। তবে এটি জেট বিমান নয়, এটির ইঞ্জিন হিসেবে রকেট ব্যবহার করা হয়েছে। এর জন্য এই বিমানটি মাটি থেকে টেক অফ করতে পারে না, বরঞ্চ আমেরিকার বোমারু বিমান B-52 আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হয়। তারপর এই বিমানটির ইঞ্জিন চালু হতো এবং একটি সর্বোচ্চ গতি তুলতে পারত। তবে বিমানটি 1 ঘন্টার বেশি উড়তে পারত না। পৃথিবীর ইতিহাসে মাত্র 12 জন পাইলট 199 বার এই বিমানটি উড়িয়েছিল, যাদের মধ্যে প্রথম চন্দ্রজয়ী মানুষ নীল আর্মস্ট্রং রয়েছেন। এই বিমানটি চালানোর অভিজ্ঞতা অ্যাপোলো মিশনের কাছে ব্যবহার করা হয়েছিল। সর্বশেষে 1968 সালে এই বিমানটি আকাশে উঠছিল। বন্ধুরা, বর্তমানে যুদ্ধবিমানগুলোতে গতির থেকে প্রযুক্তি ও অস্ত্রের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়, কারণ শুধুমাত্র দ্রুতগতি থাকলেই হবে না, যুদ্ধবিমানকে ভয়ঙ্কর এবং সব ধরনের মিসাইল বহন করতে হবে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে হবে। এই ছিল আজকের ভিডিওতে কয়েকটি যুদ্ধবিমান সম্পর্কে বর্ণনা। এই কয়েকটি যুদ্ধবিমানের মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে তা কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন।